জি 24 ঘন্টা ডিজিটালে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে, আর এই ডাকছে এআই একটা স্পেশাল শোতে আজকে আমার সঙ্গে রয়েছেন একজন স্পেশাল গেস্ট অর্ঘ্য সরকার। অর্ঘ্যর সঙ্গে পরিচয় একটু পরে করাচ্ছি, তার আগে যে বিষয়টা জানানোর সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যতই চর্চা বাড়ছে, তরজাও কিন্তু বাড়ছে, বিতর্ক বাড়ছে, কিন্তু অনেকে মনে করছেন যে এই এআই যদি আসে তাহলে হয়তো চাকরি আমাদের চলে যাবে। কিন্তু অর্ঘ্য যে কাজটা করে থাকেন থ্রু এআই, উনি চাকরি দেওয়ার ব্যবস্থা করেন। যারা চাকরি খুঁজছেন, রিক্রুটমেন্ট মন্ত্রা অর্ঘ্য সরকার, তার এই যে স্টার্ট আপ, এই যে অর্গানাইজেশন, যারা চাকরি খুঁজছেন বিভিন্ন জায়গায়, এই কাজটা অনেকটা সহজ করে দেন তিনি। কিভাবে? এবং শুধু তাই নয়, যারা চাকরি করবে এরকম লোক খুঁজছেন তাদেরও কিন্তু কাজটা করে দেয় রিক্রুটমেন্ট মন্ত্রা। আর রিক্রুটোপিয়া বলে একটা বইও আছে অর্ঘ্য আপনার। আমি একটু জানতে চাইছি এই যে আপনার যে সংস্থা ঠিক কি কাজ করে। প্রথম কথা হলো, আমাদের যে সংস্থা রিক্রুটমেন্ট মন্ত্রার মূলত কাজ কি। অনেক মানুষের মনেই, মূলত জব সিকার্সদের মনে ধারণা থাকে যে কোনো রিক্রুটমেন্ট এজেন্সি বা জব প্লেসমেন্ট কনসালটেন্সির মূল কাজ হচ্ছে জব সিকার্সদের জন্য জব খুঁজে দেওয়া। এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। আচ্ছা, এটা আমি জব কনসালটেন্সি ফার্ম এক কথায় বলতে পারি? হ্যাঁ, জব প্লেসমেন্ট এজেন্সি, একদমই। কোনো জেনুইন রিক্রুটমেন্ট এজেন্সি বা ট্রাস্টেড রিক্রুটমেন্ট এজেন্সির কাজ কিন্তু কখনোই কোনো জব সিকার্সের জন্য জব খুঁজে বের করা নয়। আচ্ছা, তাহলে একটা জেনুইন রিক্রুটমেন্ট এজেন্সি বা ট্রাস্টেড রিক্রুটমেন্ট এজেন্সির কাজ কি? তাদের কাজ হলো, তাদের যারা ক্লায়েন্ট কোম্পানি রয়েছে, সেটা হতে পারে কোনো টপ মাল্টিন্যাশনাল কোম্পানি বা লিডিং কনগ্লোমারেট কোম্পানি বা কোনো স্টার্ট আপ অর্গানাইজেশনস বা কোনো এমএসএমই ফার্ম, অর্থাৎ এমপ্লয়ারের যে রিকোয়ারমেন্ট থাকে সেই অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট রাইট ট্যালেন্টকে খুঁজে বের করা। তাহলে জব সিকার্সরা ভাবে অনেক সময়, আমরা যদি কোনো রিক্রুটমেন্ট এজেন্সিকে সিভি দিই, তাহলে রিক্রুটমেন্ট এজেন্সি আমার সিভি ওয়াইজ আমাকে কোনো জব সার্চ করে দেবে। ওকে, তার মানে বিষয়টা রিভার্স হচ্ছে। মানে আমি রিক্রুটমেন্ট মন্ত্রা বা এই ধরনের অর্গানাইজেশনে যদি আমি সিভি দিই, সেটা তাদের কাছে একটা ডেটাবেস। কারেক্ট। যখন কোনো সংস্থা অর্গানাইজেশন চাইছে যে আমার এই রকম লোক চাই, সেই ডেটাবেসের ওপরে বেস করে আপনারা তাকে প্রোভাইড করছেন। এই নয় যে এই ডেটাবেস নিয়ে দাদা এনাকে একটা চাকরি দেবেন, এরকম নয়। না, কখনোই এরকম নয়। তাহলে একজন জব সিকার্সের কি করা উচিত? জব সিকার্সের, আমি যদি খুব প্রপার ওয়েতে বলি, কখনোই কোনো জব সিকার্সের কোনো রিক্রুটমেন্ট এজেন্সি বা জব প্লেসমেন্ট এজেন্সিকে খুঁজে বের করা উচিত নয়। জব সিকার্সের কে উচিত, যে সমস্ত ট্রাস্টেড অর্থাৎ প্রপার বা টপ নচ জব পোর্টাল রয়েছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে লাইক লিঙ্কডইন অ্যান্ড অল, এই সমস্ত জব পোর্টালগুলোতে তাদের সিভিকে রেগুলার ওয়েতে আপডেট করা, প্রথমে সিভিকে আপলোড করা এবং রেগুলার ওয়েতে আপডেট করা। অ্যাট দ্য সেম টাইম সেই সিভিতে প্রপার কিওয়ার্ডকে অ্যাড করা। তার কারণ, যখন কোনো এমপ্লয়ার বা কোনো রিক্রুটমেন্ট এজেন্সি তার কাছে যে ওপেনিং থাকে, সেই ওপেনিং ওয়াইজ যখন কোনো ক্যান্ডিডেটকে সার্চ করে, তখন কিন্তু তারা প্রথমেই সিভিটা দেখে না। প্রথমে কি হয়, একটা জব সিকার্সের সিভি সামারি ওয়াইজ আসে। আচ্ছা, এবং এই সামারিতে কি থাকে, কি স্কিল থাকে এবং সিভির সাবজেক্ট লাইনে, ঠিক আছে, যেমন আজকের আমাদের এই বিশেষ অনুষ্ঠানের একটা সাবজেক্ট লাইন রয়েছে। যখন কেউ এই অনুষ্ঠানটা জি 24 ঘন্টার ডিজিটাল প্ল্যাটফর্মে দেখবে, সে কিন্তু প্রথমে এই অনুষ্ঠানের ব্যানারটা দেখবে, রাইট? ব্যানারের পরে কেউ যদি দেখে ইন্টারেস্টেড হয়, তবেই কিন্তু সে ক্লিক করে এই পরবর্তী অনুষ্ঠানের বক্তব্যটা শুনতে পারবে। অ্যাট দ্য সেম